সহ নাসারা সহ ইসকন ফাঁসিতে আছে, এরা মুমিনের বন্ধু হইতে পারে না। মুহতারাম হাজিরিন, আমাদের মধ্যে নবী মুহাম্মদের আদর্শ আছে, এই জন্য আমরা মুহতারাম হাজিরিন বিজাতিদের প্রতি মুহাব্বত দেখায়। বারবার খ্রিস্টানদের ভিতরে মুহাব্বতের আদর্শ না থাকার কারণে মুসলমানদেরকে তারা হত্যা করেছিল। মুহতারাম হাজিরিন, আমাদের পাশায় দাদা বাবুর দেশে মুহাব্বতের আদর্শ না থাকার কারণে মুসলমানদের উপর নির্যাতন করে। মুহতারাম হাজিরিন, ফিলিস্তিন নবীজির মুহাব্বত আদর্শ না থাকার কারণে এই বেঈমানরা ফিলিস্তিনদের মুসলমানের উপর নির্যাতন করে। মুহতারাম হাজিরিন, বাংলাদেশের মুসলমানের ভিতরে নবী মুহাব্বতের আদর্শ আছে, এই জন্য আমরা 5 আগস্টে ইহুদি খ্রিস্টান সহ বিধর্মী যারা আছে, দাদা বাবুর সাথী যারা আছে, হিন্দুদের ঘর সহ তাদের মন্দিরগুলো আমরা পাহারা দিয়া দেখাইয়া দিছি। আমাদের ভিতরে সহিংসতা নাই, আমাদের ভিতরে হিংসা নাই, আমাদের ভিতরে তাকাব্বুরি নাই, আমাদের ভিতরে নবী মুহাম্মদের আদর্শ আছে। এই জন্যই আমরা তোমাদের ঘরগুলো পর্যন্ত পাহারা দিছি। মুহতারাম হাজিরিন, আমরার ভিতরে নবী মুহাম্মদের আদর্শ আছে। আমাদের শ্রেষ্ঠ বন্ধু হলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। এই জন্য আমরা তাদের মন্দির পাহারা দেই, এই জন্য আমরা তাদের ঘর পাহারা দেই। কিন্তু মুহতারাম হাজিরিন, এই ইসকন পার্টি যারা শুধু মুসলমানের শত্রু না, এরা স্বয়ং হিন্দু জাতিদেরও শত্রু। তারা আমার ভাই আলিফকে গলা জবাব করে হত্যা করছে। ও তারা হাজিরিন, বিজাতিদেরকে জানা দেয়, ইসকন পার্টিকে জানা দেয় আমরার ভিতরে মুহাম্মদের আদর্শ আছে। ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ তোমরা আমাদের উপরে আঘাত আনবা, যদি তোমরা আমাদের উপর আঘাত আনো, এই বাংলার জমিনে তোমাদেরকে থাকতে দিব না। আল্লাহ পাক তখন জানায় দিবেন, ফেরেশতারা রে, আমার বান্দাগুলো গভীর রজনীতে শীতের দিনে মাঠে বিছানাতে বৈশা কোরআনের মাহফিলগুলো যখন হইতো, মাটির বিছানাতে চটের মধ্যে বসিয়া শীতের মধ্যে মাহফিলের মধ্যে বৈশা জবান দিয়া আমি আল্লাহর পবিত্রতা ঘোষণা করত। আমার ফেরেশতারা, আমার বান্দা যখন মাহফিলে বৈশা বলতো সুবহানাল্লাহ, আমি আল্লাহ পবিত্র, আমি আল্লাহর পবিত্রতা ঘোষণা করত, আল্লাহু আকবার বলে আমি আল্লাহর বরকতের ঘোষণা দিত। বান্দারি জবান থেকে, বান্দার দুইটা ঠোঁট থেকে, বান্দার জিহ্বা থেকে আমি আল্লাহর প্রশংসার জবাব যখন আসতো, আমি আল্লাহর প্রশংসা যখন করত, তখন আমি আল্লাহ তার প্রত্যেকটা সুবহানাল্লাহর বিনিময়ে আমি আল্লাহ তৈরি জান্নাতে একটা বাগান বানায় দিতাম। শুধু তাই নয়, আমি আল্লাহ তখন বলতাম, বান্দারে এই জবান দিয়ে আমি আল্লাহর পবিত্রতা ঘোষণা করো, এই জবানকে আমি আল্লাহ জাহান্নামে পোড়াবো না। আমি আল্লাহর পবিত্রতা ঘোষণা করার কারণে এই জবানের মধ্যে মেশকে আম্বরের গ্রাম নিযুক্ত করে দিলাম। শুধু মেশকে আম্বরের গ্রাম না, এই মুহূর্তে আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, আমার বান্দার কবরটারে জান্নাতি একটা কবর বানায়া দাও। মুহতারাম হাজিরিন, যারা এখানে আছেন, আপনার কবরটাও জান্নাতি কবর হোক, চান না? চান না? কে কে চান? দেখি হাত ধরেন তো। সকলেই চান। তাহলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এগুলো আস্তে বলবেন না জোরে? আরো জোরে বলেন, আস্তে না জোরে? জোরে বলেন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে আল্লাহ পাকের কোরআনের একখানা আয়াত পড়ছি। এই আয়াতের মধ্যে আল্লাহ আমাদেরকে দুইটা বিষয়ের উপর আলোচনা করার জন্য বলছেন, আমলের জন্য বলছেন। কয়টা বিষয়? কয়টা? 1 নম্বর, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। হে বান্দারা, 1 নম্বর আমি আল্লাহ এই আয়াতের মধ্যে তোমাদের জন্য 2টা ওয়াজ করলাম, 2টা নসিহত করলাম। একটা ওয়াজ হলো, রে বান্দা, আমি আল্লাহর ভয় তোমাদের ভিতরে ঢুকাও। কথাটা ছোট না বড়? ছোট না বড়?
কথাটা একই শব্দে আল্লাহ একবারে ছোট করে বলছেন, আমি আল্লাহর ভয় তোমার ভিতরে ঢুকাও। কিন্তু মুহতারাম হাজিরিন, এই কথাটার ফায়দা, এই কথাটার ফজিলত অনেক বেশি। আল্লাহর ভয় যদি আপনার ভিতরে ঢুকাইতে পারেন, তাহলে একজন খাঁটি মুমিন আপনি হয়ে যাবেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক বলতেছেন, বান্দা তোমার ভিতরে আমি আল্লাহর ভয় ঢুকায় দাও, আমি আল্লাহর পাকড়ের ভয় তোমার ভিতরে ঢুকায় দাও। কারণ বান্দারে, এই জীবনটা বড় ক্ষণস্থায়ী জীবন। এই জীবনের অর্থ সম্পদ এগুলো ক্ষণস্থায়ী, এই জীবনের ক্ষমতা বড় ক্ষণস্থায়ী। একদিন এই পৃথিবীর জগৎ ছেড়ে দিবা, সব কিছু তোমার থেকে দূর হয়ে যাবে। যখন তোমার রূহ নামক নিয়ামতটা বাহির হয়ে যাবে বান্দারে, ওই মুহূর্তে তোমার ক্ষমতা তোমার থেকে দূরে চলে যাবে, তোমার সম্পদ তোমার থেকে দূরে চলে যাবে, তোমার জনবল তোমার থেকে দূর হয়ে যাবে, তোমার অর্থ তোমার থেকে দূর হয়ে যাবে, তোমার সন্তান তোমার থেকে দূর হয়ে যাবে। বান্দা, শুধু অর্থ সম্পদ না, যে মায়ার স্ত্রী, এই স্ত্রীর জন্য তোমার জীবনটা পর্যন্ত বিসর্জন দিতে রে বান্দা, মৃত্যুটা যখন হবে রে, এই স্ত্রী পর্যন্ত তোমার সম্পর্ক থেকে ছিন্ন হয়ে যাবে। বান্দারে, এই পৃথিবীর জগৎ চিরস্থায়ী না, একদিন তুমি পৃথিবীর জগৎ ছেড়ে দিবে, আমি আল্লাহর সামনে তোমাকে উপস্থিত হতে হবে, কবরের জগতে তোমাকে আসতে হবে। বান্দা, কবর জগৎ সম্পর্কে তুমি কি জানো রে বান্দা? যদি দুনিয়ার জগতে অর্থ সম্পত্তি শুধু কামাই করো, বাহাদুরি দেখাও, অহংকারী দেখাও, আমিত্ব দেখাও, আমি আল্লাহর ইবাদতের সাথে তোমার সম্পর্ক না হয়, এই কবরটা এমন একটা জায়গা হবে রে বান্দা, কবরে যখন তোমাকে রাখা হবে, এমনি মুহূর্তে সওয়াল ও জবাবের জন্য ফেরেশতা আসবে, জবাব দিতে করতে পারবে না, আমি আল্লাহর জবাবগুলি তুমি দিতে পারবে না। তখন আমি আল্লাহ তোমার কবরটারে একটা জান্নাতি কবর বানা, জাহান্নামী কবর বানায় দিব। শুধু তাই নয় বান্দারা, তোমার শরীরের মধ্যে জাহান্নামী একটা কালো পোশাক পরিধান করায় দিব, এমন কালো পোশাক, এই পোশাকটা যখন তোমার শরীরের মধ্যে লাগানো হবে, এমনি মুহূর্তে তোমার শরীরের চামড়া গুলো পুইরা, রক্ত গুলো পুইরা, গোশত গুলো পরে ভিতরের হাত পর্যন্ত মোমের মতো গলতে শুরু করবে। বান্দা, এই কবরটাকে একটা জাহান্নামের ঘর বানানো হবে, বিছানাটাকে একটা কবরের ঘর বানানো হবে, সব কিছু তোমার জন্য জাহান্নামের টুকরা হয়ে যাবে। এখানে তুমি বসস্থান করবা, সাথী কেউ আসবে না, বন্ধু কেউ আসবে না, কেউ সাহায্য করবে না, একাই কি কবরের জগতে তোমাকে থাকতে হবে। কবরের জগৎটা একটা মুহূর্তে শেষ হয়ে যাবে, আসরের মাঠ কায়েম হয়ে যাবে। আসরের মাঠটা কেমন ভয়াবহ রে, আমি আল্লাহ ঘোষণা জারি করে দেব, সূর্য এত উপরে আর থাইকো না, নিচের দিকে নামে আসো, সূর্যটা নিচের দিকে নেমে আসবে, আমি আল্লাহ অনুমতি দিব, মাটির আর মাটি থাইকো না, তামা হইয়া যাও, মাটিটা তামা হয়ে যাবে, সূর্যটা নামতে শুরু করবে। মানুষরা সাধারণ মানুষ না, নবী পয়গম্বর যারা আছে, গোস ও কুতুব যারা আছে, ওলিয়া উলিয়া যারা আছে, আখরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত সমস্ত নবীরা বলবে, আল্লাহ ইয়া আল্লাহ, এই ভয়াবহতা থেকে আমাকে বাঁচাও, ভয়াবহ থেকে আমাকে বাঁচাও। নবীরা পর্যন্ত পেরেশান, মানুষগুলো পেরেশান হয়ে যাবে, গামতে শুরু করবে, সমস্ত শরীর থেকে গাম বাহির হইতে শুরু করবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। মুহতারাম হাজিরিন, আসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, বন্ধু বন্ধুর কাছে যাবে,
পরিচয় দিবে না, সন্তান মার কাছে যাবে, মা পরিচয় দিবে না, বাবার কাছে যাবে, বাবা পরিচয় দিবে না, একজন আরেকজন থেকে ধরতে শুরু করবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক বলতেছেন, বান্দা এই দিন যদি শাস্তির ভয় হয়, এই শাস্তির যদি ভয় করো, আমি আল্লাহর ভয় তোমার ভিতরে ঢুকে দাও। শুধু নিদান, শুধুমাত্র এই কিয়ামতের দিন, শুধু হাশরের ময়দান না, মিজানের পাল্লার সামনে তোমাকে হাজির করা হবে। যাররা যাররা বলে তোমার সবগুলো নেকি আমল নামাজ করা হবে, তোমার গুনাহগুলো পেশ করা হবে। ফামাইয়া আমাল মিসকাল যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ বলেন, বান্দা যাররা পরিমাণ একটা নেক আমল করছ, এগুলো তোমার সামনে পেশ করা হবে। একবারে অনুপরিমাণ একটা গুনাহ করছ, এই গুনাহটাও তোমার সামনে পেশ করা হবে। সব কিছু পেশ করার পর তুমি আবার না জবাব হয়ে যাইবা, বান্দারে আমি আল্লাহ যদি মেহেরবানি করে দয়া করে তোমাকে জান্নাতি ঘোষণা দেই, তবে তুমি জান্নাতি হয়ে যাইবা। তবে আমি আল্লাহ যদি বলি, এ বান্দা এই গুনাহটা কেন করলা, আল্লাহ যে বান্দাকে বলবেন গুনাহটা কেন করলা, তার কোনো জবাব দেওয়ার পথ থাকবে না, নিশ্চিত সে জাহান্নামী হবে। আল্লাহ বলতেছেন, বান্দারা এই মিজানের পাল্লার সামনে উপস্থিত হওয়ার ভয় ভিতরে ঢুকাও। শুধু তাই নয়, ফুলসিরাতের সামনে যখন যাবা, ফুলসিরাতের ফুলের সামনে বিশাল বড় একটা অগ্নিকুণ্ডে আবার হাজিরা দিবে। অগ্নিকুণ্ডের হাজিরা দেওয়ার পরে জাহান্নামী বলবে, আমি জান্নাতে যাওয়ার জন্য ফুলসিরাতে উঠতেছিলাম, একটা আগুন আমার জন্য প্রতিবন্ধক হয়ে গেল। জাহান্নামের আগুন বলবেন, আল্লাহ আমার জবানটা খুলে দাও, এই নাফরমানের সাথে কিছু কথা বলতে চাই। আল্লাহ জাহান্নামের জবান খুলে দিবেন। জাহান্নাম তখন ডাক দিয়া বলবে, হে বান্দা ভয় পায় না, আমাকে কি তুমি চিনো না? আমি তো তোমার বন্ধু, তুমি আমারে কেন চিনো না? জাহান্নামী বলবে, না তোমার সাথে আমার কোনো পরিচয় নাই, তুমি একটা আগুন আর আমি হইলাম মানুষ। আগুনের সাথে মানুষের কোনো পরিচয় হইতে পারে না, বন্ধুত্ব হইতে পারে না, এই জন্যই তো তোমারে আমি চিনি না। জাহান্নামের আগুন বলবে, ভাই আমি তো আগুন না, আমি হইলাম তোমার পৃথিবীর জগতের হারাম উপার্জনকৃত সম্পদ। সুদের টাকা দিয়ে ঘর বিল্ডিং বানছিলা, আমি তোমার সুদের বিল্ডিং। সুদের টাকা দিয়া দামি গাড়ি কিনছিলাম, আমি হইলা তোমার সুদের টাকার গাড়ি। সুদের টাকা দিয়া বড় আরামের বিছনা বানাইছিলাম, আমি হইলাম তোমার সুদের টাকার আরামের বিছনা। সুতরাং ভয় পায় না, পৃথিবীর জগতে আমার এত বড় আরাম করছো, আসো এবার তোমাকে একটু মজা দিয়া দেই। মুহতারাম হাজিরিন, জাহান্নামী তখন ভয় পেয়ে যাবে। জাহান্নাম বলবে, আল্লাহ যেহেতু সে ভয় পেয়ে গেছে, সামনের দিকে তো আর আসবে না। শুধু তাই নয়, জাহান্নাম বলবে, আল্লাহ এমন পাপিষ্ঠকে আমি ধইরা জাহান্নামে নিয়ে পুরাইমু, এটা আমার জন্য লজ্জাকর, আমি নিজে নিব না, আমার পক্ষ থেকে বেরি ফাটাইয়া দেন, বেরিয়ে ধইরা নিব, এরপরে আমি ইচ্ছা মতো বুঝাইব। মুহতারাম হাজিরিন, জাহান্নামের আগুনটা তখন নিচের দিকে নেমে যাবে। নিচের দিকে নেমে যাওয়ার পরে জাহান্নামী মনে করবে, এখন তো লাইন ঘাট পুরাই ক্লিয়ার, শ্বশুর বাড়ির রাস্তা, যাইতে শুরু করব, সামনে যাইব। সামনে গিয়া একটা কাজ দিবে ফুলের উপর, কোনো কিছু ঠার পাবে না। দ্বিতীয় নম্বর কাজটা যখন দিবে, এমনি মুহূর্তে জাহান্নামের পক্ষ থেকে বেরিটা দুইটা পায়ে ধইরা নিচের দিকে টান দিবে। একটা টানের কারণে সমস্ত শরীরটা দ্বিখণ্ডিত হইয়া যাবে। তারা মাহাদির নিচের দিকে যাইতে শুরু করবে। হাদিসের কিতাবে আছে, জাহান্নামের গভীর দেশে যাইতে যাইতে
500 বছর সময় লাগবে। এগুলোর ভয় আপনারা ভিতরে আছে না নাই? আছে না নাই? আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা আমি আল্লাহর ভয় তোমার ভিতরে ঢোকাও। আমি আল্লাহর পাকড়ার ভয় যখন তোমার ভিতরে ঢুইকা যাবে, কবরের আযাবের ভয় যখন তোমার ভিতরে ঢুইকা যাবে, হাসরের এই কঠিন ময়দানের ভয় যখন তোমার ভিতরে ঢুইকা যাবে, বিছানার সামনে যে পরিস্থিতি হবে গো, এই ভয় যখন তোমার ভিতরে ঢুইকা যাবে, বান্দা তখন তুমি চুরি করতে পারবা না, তুমি মিথ্যা কথা বলতে পারবা না, তুমি জুয়াবাজি করতে পারবা না, তুমি বেডিবাজি করতে পারবা না, টান্ডারবাজি করতে পারবা না। গুনাহের কার্যের মধ্যে যখনই তুমি যাইবা, তখনই তোমার মনে হয়ে যাবে আল্লাহর আযাবের কথা। আমি আল্লাহর আযাবের কথা যখন তোমার ভিতরে ভয় তোমার ভিতরে সৃষ্টি হয়ে যাবে, আর আমি আল্লাহর আযাবের ভয় যখন থাকবে, তখন তোমার জন্য এই আযাবের কাজগুলো থেকে বাঁচাটা সহজ হয়ে যাবে। গুনাহের কর্ম থেকে তুমি বাঁচতে পারবা, নেকের আমলগুলো করা তোমার জন্য সহজ হয়ে যাবে। এই জন্য বান্দারা রে, 1 নম্বর আমল হইল, 1 নম্বর নসিহত হইল, 1 নম্বর ওয়াজ হলো আমি আল্লাহর ভয় তোমাদের ভিতরে ঢোকা। আমি আল্লাহর ভয় ঢোকা, আমি আল্লাহর তাকওয়া অবলম্বন করো, তাহলেই তোমার ইহকালও সফল, পরকালও সফল। মুহতারাম হাজিরিন, তাহলে 1 নম্বর ওয়াজ কি শুনলেন? আল্লাহর ভয় নিজের ভিতরে ঢোকান। 2 নম্বর, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। 2 নম্বর ওয়াজ হইল, হ্যাঁ বান্দারা, 2টা ওয়াজ করলাম। 1 নম্বর ওয়াজ হলো আমি আল্লাহর ভয় তোমার ভিতরে ঢুকাইবা। 2 নম্বর ওয়াজ হলো সৎ মানুষ যারা, আল্লাহ ওয়ালা যারা, তাদের সাথে বন্ধুত্ব করবা। আল্লাহ ওয়ালাদের বন্ধুত্ব গ্রহণ করবা, তাদের সংস্রবে যাইবা, তাদের কাছ থেকে ভালো কিছু বিষয় জানবা, দুনিয়ার জগতে চলতে তাদের কাছ থেকে পরামর্শ নিবা। কার কাছ থেকে? ওয়া কুনু মা'আস সাদিকিন। সাদিকিন যারা তাফসীরের কিতাবে লেখছেন, সাদিকিন হলো ওই সমস্ত মানুষ যাদেরকে দেখলে আল্লাহর পরিচয় পাওয়া যায়, যাদেরকে দেখলে নবীজির পরিচয় পাওয়া যায়, যাদের চেহারার দিকে চাইলে নবীজির আদর্শ ভেসে ওঠে, যাদের দিকে চাইলে পরকালের কথা স্মরণ হয়, যাদের দিকে চাইলে গুনাহ বর্জন করার কথা ভিতরে সৃষ্টি হয়, যাদের দিকে চাইলে নবীজির আদর্শ মানার প্রতি স্পৃহা জাগে। তাফসীরের কিতাবে লেখছেন এই সমস্ত মানুষই হইল ওয়া কুনু মা'আস সাদিকিন। এরাই সাদিকিন। এদের সংসর্গ গ্রহণ করো, বন্ধুত্ব গ্রহণ করো, জীবন চলতে গিয়া, জীবন পরিচালনা করতে গিয়া তাদের থেকে পরামর্শ নাও। কি নাও? তাদের থেকে পরামর্শ নাও। ভালো মানুষ যারা, যারা ভালো, এদের সংসর্গ গ্রহণ করো। মন্দ যারা আছে এদের থেকে দূরে থাকো। তো মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক এই আয়াতে 2টা কথা বলছেন। একটা হলো আল্লাহর ভয় ভিতরে ঢুকানো, 2 নম্বর কথা হলো সঠিক যারা, আল্লাহ ওয়ালা যারা, যারা নবীর আদর্শ মানে, যারা আল্লাহর আদর্শ মানে, এদেরকে বন্ধু বানাও। এক কথায় ভালো মানুষরে বন্ধু বানাও। কি মানুষরে? ভালো মানুষরে কি বানাও? বন্ধু বানাও। মুহতারাম হাজিরিন, বলেন তো ভালো মানুষের বন্ধুত্ব গ্রহণ করার লাভ আছে না নাই? ভালো মানুষের সাথে যারা বন্ধুত্ব করে, এই ভালো বন্ধুরা তারে চুরি শিখা নাকি, তারে মদ খাওয়া শিখা, জিনা শিখা, বেবিচার শিখা, তাকে সুদ খাইতে শিক্ষা দেয়, তাকে হারাম শিক্ষা দেয় না। মুহতারাম হাজিরিন, এই সমস্ত মানুষের সাথে তখন তোমার বন্ধুত্ব হয়, এই মানুষগুলো তোমারে আল্লাহ ওয়ালা বানায়, এই মানুষগুলো তোমাকে নবীজির সুন্নাত শেখায়, এই মানুষগুলো তোমাকে
আল্লাহর আদর্শ শিখায়, এই মানুষগুলো তোমাদেরকে আল্লাহর পবিত্র কোরআনের বাণী তোমাদেরকে শিখায়। মুহতারাম হাজিরিন, মন্দ মানুষ যারা, তাদের বন্ধুত্ব থেকে আল্লাহ বলতেছেন এদের থেকে দূরে থাকো। কারণ মুহতারাম হাজিরিন, যারা মন্দ, যারা এদেরকে বন্ধু বানায়, এদের পরিণতিটা ভালো হয় না খারাপ হয়? বুঝে থাকলে বলেন। আপনারা যারা এখানে আছেন, যারা লাম্বাটারা বাচ্চা করার অভ্যাস আছে না নাই? অনেকেরই আছে, আছে না? বলেন তো যে হুজুর, আমি লাম্বাটারা বাচ্চা করতে শিখছি, এটা আমার আব্বা শিখাইছে, এমন কেউ আছেন? মা শিখাইছে, এমন কেউ আছেন? বড় ভাই শিখাইছে, এমন আছেন? মসজিদের হুজুরে শিখাইছে, আছে কে? মুহতামিম সাহেব শিখাইছে, এমন কেউ আছেন? বলেন তো একটু চক্ষুটা বন্ধ করে গবেষণা কইরা, এটা কে শিখায়? বন্ধু, বন্ধু, খারাপ বন্ধু। সকলের জীবনেই দেখেন বিড়ি খাওয়ার সূচনাটা হয় কার থেকে? বন্ধু বন্ধুরে শিখা। এই জন্য মুহতারাম হাজিরিন, খারাপ বন্ধু গ্রহণ করা যাবে না, ভালো বন্ধু গ্রহণ করতে হবে। আজকে দেখেন যে সমস্ত যুবকরা জিনাহের কাজের সাথে সম্পর্ক, প্রথমেই জন্ম হইয়াইছে কি জিনা করে, আরেক শয়তান বন্ধুর সংসর্গ গ্রহণ করার কারণে সে জিনা করে, তার সাথে বন্ধুত্ব হওয়ার কারণে সেও আরেকদিন ভালো চরিত্রবান একটা ছেলে তার বন্ধুত্ব গ্রহণ করার কারণে আস্তে আস্তে তারে জিনাহের মতো জঘন্যতম কাজের মধ্যে লিপ্ত করে দেয়। মুহতারাম হাজিরিন, তাহলে মন্দ বন্ধুর সাথে যদি আপনার সম্পর্ক হয়, মন্দ বন্ধুর সাথে যদি আপনার উঠা বসা হয়, সে আপনাকে মন্দ বিষয়গুলো শিক্ষা দিবে। আর যদি ভালো মানুষের সাথে আপনার বন্ধুত্ব হয়, তাহলে আপনাকে ভালো কিছু শিক্ষা দিবে। ভালো কিছু কি দিবে? শিক্ষা দিবে। মুহতারাম হাজিরিন, শুনেন, যারা মন্দ, এরা মানুষকে মন্দের দিকেই ডাকে, মানুষকে মন্দ কাজ করতে সে বাধ্য করে। আল্লাহর নবীজির সময় উকবা ইবনে আবি মুঈদ, নাম শুনছেন আপনারা? উকবা ইবনে আবি মুঈদ সে একজন মুশরিক ছিল, কিন্তু মুহতারাম হাজিরিন, তার মধ্যে একটা ভালো গুণ ছিল। ভালো গুণটা হলো সে প্রত্যেক বছরে একটা বুট সভা করত, খানার আয়োজন করত। মক্কার বড় বড় লিডার যারা ছিল, নামি দামি মানুষ যারা ছিল, এদেরকে উকবা ইবনে আবি মুঈদ নিজের বাড়িতে দাওয়াত কইরা খানা খাওয়াইতেন। এটা একটা ভালো গুণ ছিল, ভালো একটা গুণ। মুহতারাম হাজিরিন, প্রত্যেক বছরই উনি খানার আয়োজন করেন, বড় বড় মানুষগুলির ওনার বাড়িতে দাওয়াত দেন। এমনি মুহূর্তে একদিন আল্লাহ নবীজিকে সে দাওয়াত দিল, ও মুহাম্মদ, আমি তো তোমার বন্ধুত্ব এখনো গ্রহণ করতে পারলাম না, তবে প্রতি বছরের নেই আজকেও আমার বাড়িতে একটা বুট সভা হবে, খানার অনুষ্ঠান হবে। মুহাম্মদ রে, যদিও তোমার জন্ম আমি গ্রহণ করি না, এরপরেও তোমাকে আমি দাওয়াত দিলাম। এই বছর আমার বাড়িতে যে দাওয়াত হবে, এই দাওয়াতের প্রধান অতিথি হইলা তুমি মুহাম্মদ। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী উকবা ইবনে আবি মুঈদের দাওয়াত গ্রহণ করলেন। সাহাবাদেরকে সাথে নিয়ে উকবা ইবনে আবি মুঈদের বাড়িতে হাজিরা দিলেন। উকবা ইবনে আবি মুঈদের বাড়িতে আল্লাহর নবীজি সাহাবাদেরকে নিয়ে যখন উপস্থিত হইলেন, এমনি মুহূর্তে মুহতারাম হাজিরিন, বড় একটা বিছানা বিছানো হলো। আল্লাহর নবীজি বসলেন, নবীজির সাথে সাহাবায়ে কেরাম বসে গেলেন। খানার আয়োজন হতে শুরু করলো। আল্লাহর নবীজির সামনে খানা পেশ করা হলো। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবীজিকে আল্লাহ পাক জানায়া দিলেন, ও মুহাম্মদ, উকবা ইবনে আবি মুঈদের বাড়িতে খানা খাইবা। উকবা ইবনে আবি মুঈদকে কি ইসলামের দাওয়াত দিবা না? মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী উকবা ইবনে আবি মুঈদকে বললেন,
আরে ওকবা, আমি তোমার বাড়ির প্রধান মেহমান, তোমার বাড়িতে খানা খাওয়ার জন্য আমি উপস্থিত হইলাম। ওকবা রে, বসো আমার সাথে, তুমি বসে যাও। আজকে আমি তোমার বাড়িতে খানা খাইব, তবে একটা শর্ত হলো, ওকবা, তুমি ঈমান আনতে হবে, মুসলমান হইতে হবে। যদি মুসলমান না হও তাহলে কিন্তু আমি তোমার বাড়ির খানা খাইব না। হাদিসের কিতাবে আছে মুহতারাম হাজিরিন, আল্লাহর নবীজি উকবা ইবনে আবি মুইতকে যখন ইসলামের দাওয়াত দিলেন, সেও ইসলামের সত্যতা সম্পর্ক জানে, নবীজির আদর্শ সম্পর্ক জানে। সে জানে রে নবী মুহাম্মদ হলো একজন আদর্শবান বন্ধু, সে ভালো বন্ধু, মানুষকে ভালোর দিকেই ডাকে, সে কোনোদিন মানুষকে মন্দর পথে ডাকে না। মুহতারাম হাজিরিন, উকবা ইবনে আবি মুইতকে নবীজি বললেন, উকবা রে, যদি তুমি ঈমান না আনো তাহলে কিন্তু আমি তোমার বাড়িতে খাবো না। এই মুহূর্তে সাথীদেরকে নিয়ে আমি উঠা যাব। মুহতারাম হাজিরিন, উকবা ইবনে আবি মুইত আল্লাহর নবীর উদ্দেশ্য করে বললেন, নবী গো, আপনি হলেন একজন সত্য নবী, আমার বাড়ির মেহমান, আমি আপনাকে দাওয়াত দিলাম, আমার বাড়িতে খানা না খেয়ে যাবেন, এটা হতে পারে না। নবী গো, আমি হাত বাড়া দিলাম, আমাকে আপনি কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেন। মুহতারাম হাজিরিন, উকবা ইবনে আবি মুইত আল্লাহর নবীজির হাতে হাত রেখে মুসলমান হয়ে গেলেন। আল্লাহর নবীজি খাওয়া দাওয়া আরম্ভ করলেন। উকবা ইবনে আবি মুইত নবীজির সাথে বৈশা খানা খাইলেন, সাহাবায়ে কেরাম খানা খাইলেন। খানাটা যখন শেষ হয়ে গেল, আল্লাহর নবীজি তখন সাহাবীদেরকে নিয়ে চইলা গেলেন। মুহতারাম হাজিরিন, উকবা ইবনে আবি মুইতের আরেকজন বন্ধু ছিল উমাইয়া ইবনে খাল। উমাইয়া ইবনে খাল বিকাল বেলা সংবাদ পৌঁছে গেল সমস্ত মদিনায়, সমস্ত আরবে, হায় উকবা ইবনে আবি মুইত মুহাম্মাদের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সামান্য সময়ের ভিতরে সারা আরব পর্যন্ত সংবাদটা পৌঁছে গেছে। উকবা ইবনে আবি মুইত আমাদের একজন নেতা, সে নাকি মুসলমান হয়ে গেছে। মুহতারাম হাজিরিন, উমাইয়া ইবনে খাল এবার খবর বাড়াইলো, ও উকবা, তুমি নাকি মুসলমান হয়ে গেছো। উকবা ইবনে আবি মুইত বললেন, হ্যাঁ আমি তো মুসলমান হয়ে গেছি। উমাইয়া ইবনে খাল বলে, যদি তুমি মুসলমান হয়ে যাও, এই মুহূর্ত থেকে তোমার সাথে আমাদের বন্ধুত্বের সম্পর্ক কাট করে দিলাম। শুধু আমার না রে, মক্কার যত বড় বড় লিডার আছে, আবু জাহেল, উতবা, সাইবা, আবু লাহাব সহ বড় বড় যত নেতা আছে, সব নেতার সাথে তোমার সম্পর্ক শেষ। আর আমাদের সাথে তোমার সম্পর্ক শেষ মানে কি জানো? তোমার নেতাগিরিও শেষ। তোমার নেতাগিরিও। উকবা ইবনে আবি মুইত বলেন, হাই, মুহাম্মাদের সাথে যদি কালিমা পড়ে আমার নেতাগিরি চলে যায়, এটা তো ভালো বিষয় না। ঈমান কেন আনলাম, কেন মুসলমান হইলাম, নেতাগিরি তো চলে যাবে। উমাইয়া ইবনে খালকে সংবাদ পাঠাইল, আরে উমাইয়া, আমার বাড়িতে আসো, আমি যে মুহাম্মাদের কালিমা গ্রহণ করেছি, এটা মুহাম্মাদের কালিমা পড়ি নাই, আমি একটা পলিটিশিয়ান কালিমা পড়েছি। আরে ব্যক্ত লাগান, আমি তো কালিমা পড়ছি মুসলমান হওয়ার জন্য না, মুহাম্মদ রে দুকা দিছি, দুকা। আমি একটা পলিটিক্স কাটাইছি, কারণ এই মুহূর্তে মুহাম্মদ আমার বাড়ির মেহমান, যদি আমার বাড়িতে না খাইয়া যায় তাহলে আমার ইজ্জত থাকতো না। ইজ্জত বাঁচানোর জন্য আমি কালিমা পড়ছি, তবে সত্য কথা হলো তোমাদের সাথে আমি আছি। মুহতারাম হাজিরিন, উমাইয়া ইবনে খালকার বাটফা কালিমা পড়ছস, আর আমরা এখন কস না পলিটিক্স করছস, এটা মানা যাইতো না। কি করলে মানবে?
কমান্নো তুই সরাসরি যাইবে যে জবান দিয়া মুহাম্মদের কালিমা পড়ছস এই জবান দিয়া মুহাম্মদের চেহারায় থুতু নিক্ষেপ করবে জোরে বলেন নাউজুবিল্লাহ একটা জবান বন্ধ রাখবেন না সকলে বলেন নাউজুবিল্লাহ মুহতারাম হাজিরিন উকবা ইবনে আবি মুঈত বললেন হ্যাঁ যদি তোমরা বিশ্বাস না করো তাহলে আমি এটাই করব চলো মুহাম্মদের কাছে যাই মুহতারাম হাজিরিন পরের দিন আবু জাহেল উতবা সাইবা উমাইয়া ইবনে খালদ উকবা ইবনে আবি মুঈত এরা সকলেই একটা গ্রুপ বাঁধলেন অনেক মানুষ আল্লাহর নবীজির দরবারে যাইতে শুরু করলেন মুহতারাম হাজিরিন নবীজির বাড়ির সামনে যখন হাজির হইলেন আল্লাহর নবীজি তাকায় দেখলেন উকবা ইবনে আবি মুঈত এখানে রে বড় বড় লিডার যারা আছে এদেরকে নিয়া আমি নবীর দরবারে আসতেছে আল্লাহর নবীজি ভিতরে ভিতরে একটু আনন্দ বোধ করলেন কেন আল্লাহর নবীজি ভাবলেন যে তারা তো গতকালকে মুসলমান বানাইছি আগে তো গোপনে মুসলমান হইছে এখন মনে হয় সকলের সামনে ঈমানের ঘোষণা দিবে আর সাথী বন্ধু যারা আছে এরা সবাই মনে করে মুসলমান হয়ে যাবে আল্লাহর নবীজির ভিতরে ভাবনাটা ছিল এরকম মুহতারাম হাজিরিন উকবা ইবনে আবি মুঈত আল্লাহর নবীজির সামনে হাজিরা দিলেন আল্লাহর নবীও বড় আশা ভরসা নিয়ে সামনে আসলেন আসতে দেরি হয় উকবা ইবনে আবি মুঈত তার অপবিত্র জবান থেকে আল্লাহর নবীজির চেহারায় থুতু নিক্ষেপ করলেন নাউজুবিল্লাহ আল্লাহর নবীজির চেহারাটা সুন্দর না বেসুন্দর সুন্দর না বেসুন্দর লানা শামসুন ওয়ালিল আফাক শামসুন ওয়া শামসি আফদালু মিন শামসিস সামা শামসুন নাসি তাতলু বাদাল ফাজরি ওয়া শামসি তাতলু বাদাল ইশা আমাদের সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে ডেকে বলে রে পৃথিবীর মানুষেরা সমস্ত পৃথিবীর একটা সূর্য আছে আমি আয়েশার একটা সূর্য আছে পৃথিবীর মানুষেরা রে পৃথিবীর যে সূর্যটা আছে এই সূর্যের চাইতে আমার সূর্যটা হলো শ্রেষ্ঠ আমার সূর্যটা হলো উত্তম পৃথিবীর সূর্যটা প্রতিদিন ফজরের পরে উদিত হয় আর আমি আয়েশার সূর্যটা প্রতিদিন এশারের পরে উদিত হয় আল্লামা হাসান বলেন আল্লাহ পাক আপনার চেহারাটাকে এত সুন্দর করে বানাইছেন নবী গো এই পৃথিবীতে এত সুন্দর চেহারার অধিকারী আর কেউ নাই এত সুন্দর চেহারার অধিকারী কেমনে হবে গো ও নবীজি আপনার মতো সুন্দর চেহারার অধিকারী কোন মা এরকম সন্তান এখনো পর্যন্ত জন্ম দিতে পারে না এমনকি কিয়ামত পর্যন্তও পারবে না নবী গো এত সুন্দর কইরা আপনার চেহারাটাকে বানাইছে মুহতারাম হাজিরিন শুধু তাই নয় উকবা ইবনে আবি মুঈত যে আল্লাহর নবীজির চেহারায় থুতু নিক্ষেপ করছে উকবা ইবনে আবি মুঈত বলেন এ পৃথিবীর মানুষেরা আল্লাহর নবীজির সামনে যখন আমি হাজিরা দিলাম আল্লাহর নবীজির চেহারার দিকে একবার আমি তাকাই সমস্ত পৃথিবীর দিকে একবার আমি তাকাই আল্লাহর নবীর চেহারার দিকে একবার তাকাই আসমানের দিকে আমি একবার তাকাই নবীজির চেহারার দিকে একবার তাকাই আমার সঙ্গীদের চেহারার দিকে একবার তাকাই আল্লাহর নবীজির চেহারার দিকে একবার তাকাই পৃথিবীর সৃষ্টির দিকে একবার তাকাই আল্লাহর নবীজির চেহারার দিকে একবার তাকাই সূর্যের দিকে একবার তাকাই পৃথিবীর মানুষেরা রে আসমানে যে সূর্যটা উদিত হয় এই সূর্যের চাইতেও মুহাম্মদের চেহারাটা সুন্দর তারা হাজিরিন যে উকবা ইবনে আবি মুঈত নবীজির চেহারায় থুতু দিছে এই উকবা ইবনে আবি মুঈতই বলতেছেন আল্লাহর নবীজির চেহারাটা আকাশের চন্দ্র সূর্যের চাইতে আরো সুন্দর সুবহানাল্লাহ মুহতারাম হাজিরিন খারাপ বন্ধুদের সংস্রাব গ্রহণ করার কারণে আল্লাহর নবীজির চেহারায়
উকবা ইবনে আবি মুঈত থুতু নিক্ষেপ করে ফেললেন। নবীজির চেহারাটা মলিন হয়ে গেছে। হ্যাঁ, এত সুন্দর চেহারা রে, যে নবীরে না বানাইলে আল্লাহ পৃথিবী বানাইতেন না। যে নবী না আসলে আমি আপনি আসতাম না। নবীর চেহারা থুতু নিক্ষেপ করার পরে নবীর চেহারাটা মলিন হয়ে গেল। আল্লাহ পাক জানাই দিলেন, নবী গো আপনি মলিন হবেন না, ভিতরে কষ্ট নেবেন না। ওগো নবীজি আমি জানাই দিলাম, উকবা ইবনে আবি মুঈত কিয়ামতের দিন যখন হাজিরা দিবেন, আপনার সামনে আমি তাকে পেশ করব। আপনার সামনে পেশ করার পরে আপনি দেখবেন উকবা ইবনে আবি মুঈতকে আমি একটা শাস্তি দিব। এই শাস্তিটা হলো তার হাতগুলো সে নিচে চাবায়া চাবায়া দংশন করবে, আর মুখ দিয়া বলবে হায় কি করলাম। পৃথিবীর জগতে যদি আমি উমাইয়া ইবনে খালফের বন্ধুত্ব গ্রহণ না করতাম, আবু জাহেলের বন্ধুত্ব গ্রহণ না করতাম, উকবা বলবে আমি যদি আবু সাইবার, আমি যদি যত ধরনের মক্কার লিডাররা আছে এদের বন্ধুত্ব গ্রহণ না কইরা মুহাম্মদের বন্ধুত্ব গ্রহণ করতাম, তাহলে আজকে আমি জান্নাতি হয়ে যেতাম। আল্লাহ বলেন, নবী গো অনন্তকাল পর্যন্ত সে এই আফসোস করতে থাকবে এবং নিজের হাত নিজে চাবায়া চাবায়া খাইবে। মুহতারাম হাজিরিন, বলেন তো উকবা ইবনে আবি মুঈত ঈমান গ্রহণ করছিলেন না করছিলেন না? ঈমান পাইছিলেন না পাইছিলেন না? ঈমান ছাড়ছেন কার জন্য? দুষ্ট বন্ধুদের জন্য। কার জন্য? দুষ্ট বন্ধুদের জন্য। এই জন্য মুহতারাম হাজিরিন, দুষ্ট যারা আছে এরা আমাদের বন্ধু হওয়ার যোগ্যতা রাখে না। ইহুদি খ্রিস্টান সহ নাসারা সহ ইসকন ফাঁকি যারা আছে এরা মুমিনের বন্ধু হইতে পারে না। মুহতারাম হাজিরিন, আমাদের মধ্যে নবী মুহাম্মদের আদর্শ আছে। এই জন্য আমরা মুহতারাম হাজিরিন বিজাতিদের প্রতি মুহাব্বত দেখাই। বারবার খ্রিস্টানদের ভিতরে মুহাব্বতের আদর্শ না থাকার কারণে মুসলমানদেরকে তারা হত্যা করেছিল। মুহতারাম হাজিরিন, আমাদের পাশায় দাদা বাবুর দেশে মুহাব্বতের আদর্শ না থাকার কারণে মুসলমানদের উপর নির্যাতন করে। মুহতারাম হাজিরিন, ফিলিস্তিন নবীজির মুহাব্বত আদর্শ না থাকার কারণে এই বেঈমানরা ফিলিস্তিনদের মুসলমানের উপর নির্যাতন করে। মুহতারাম হাজিরিন, বাংলাদেশের মুসলমানের ভিতরে নবী মুহাব্বতের আদর্শ আছে। এই জন্য আমরা 5 আগস্টে ইহুদি খ্রিস্টান সহ বিধর্মী যারা আছে, দাদা বাবুর সাথী যারা আছে, হিন্দুদের ঘর সহ তাদের মন্দিরগুলো আমরা পাহারা দিয়া দেখাইয়া দিছি। আমাদের ভিতরে সহিংসতা নাই, আমাদের ভিতরে হিংসা নাই, আমাদের ভিতরে তাকাব্বুরি নাই, আমাদের ভিতরে নবী মুহাম্মদের আদর্শ আছে। এই জন্যই আমরা তোমাদের ঘরগুলো পর্যন্ত পাহারা দিছি। মুহতারাম হাজিরিন, আমরার ভিতরে নবী মুহাম্মদের আদর্শ আছে। আমাদের শ্রেষ্ঠ বন্ধু হলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। এই জন্য আমরা তাদের মন্দির পাহারা দেই, এই জন্য আমরা তাদের ঘর পাহারা দেই। কিন্তু মুহতারাম হাজিরিন, এই ইসকন পার্টি যারা শুধু মুসলমানের শত্রু না, এরা স্বয়ং হিন্দু জাতিদেরও শত্রু। তারা আমার ভাই আলিফকে গলা জবাব করে হত্যা করছে। ও তারা হাজিরিন, বিজাতিদেরকে জানা দেয়, ইসকন পার্টিরে জানা দেয় আমরার ভিতরে মুহাম্মদের আদর্শ আছে। ততক্ষণ পর্যন্ত যতক্ষণ তোমরা আমাদের উপরে আঘাত আনবা, যদি তোমরা আমাদের উপর আঘাত আনো, এই বাংলার জমিনে তোমাদেরকে থাকতে দিব না। মুহতারাম হাজিরিন, তাহলে বন্ধুত্ব গ্রহণ করতে হবে ভালো মানুষের না মন্দ মানুষের? ভালো মানুষের সম্পর্ক গ্রহণ করতে হবে। মন্দ মানুষের সাথে যদি সম্পর্ক করেন তাহলে মুহতারাম হাজিরিন ইহকালও বরবাদ হবে, পরকালও বরবাদ হবে। মুহতারাম হাজিরিন, আরেকটা উদাহরণ আমি আপনাদের সামনে পেশ করি। পছন্দিদা ওয়াকিয়া আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি লেখা কিতাবে লিখছেন, পাকিস্তানের একটা যুবক, কোন জায়গার যুবক? পাকিস্তানের যুবক,
থাকেন ইংল্যান্ডে। কোথায় থাকেন? প্রবাসে আসছেন, ইংল্যান্ডে থাকেন। কিন্তু মুহতারাম হাজিরিন, যুবকটা একেবারে ভদ্র, নম্র, ভালো, একবারে 5 ওয়াক্ত নামাজ পড়েন। কয়েকত নামাজ? কয়েকত? 5 ওয়াক্ত নামাজ আদায় করেন। মুহতারাম হাজিরিন, যুবকের বাড়ি পাকিস্তান, ইংল্যান্ডে একটা ফ্যাক্টরিতে কাজ করেন। ইংল্যান্ডের একটা মসজিদে দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করেন। মুহতারাম হাজিরিন, একজন মানুষ যদি একটা মসজিদে দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করে, মুসল্লিদের সাথে তার একটা সম্পর্ক হয়ে যায়, ইমামের সাথে তার একটা সম্পর্ক হয়ে যায়। যুবকটা দৈনিক একদিনও মিস নাই, 1 ওয়াক্ত মিস নাই, প্রতি ওয়াক্ত নামাজ এই মসজিদে এসে আদায় করে। ইমামের সাথে তার একটা গভীর সম্পর্ক হয়ে গেছে। মুসলমানদের সাথে, মুসল্লি যারা আছে এদের সাথেও তার একটা গভীর সম্পর্ক হয়ে গেছে। মুহতারাম হাজিরিন, কিন্তু সমাজের পরিস্থিতি খুব ভিন্ন। আদর্শ তো বলে আল্লাহর কোরআনের এই আয়াত, ফাকুনু মাস সাদিকিন, এটা ভাবার তো এটাই বোঝায় যে উলামায়ে হযরত যারা, আলিম উলামা যারা, এদের সাথে তোমরা গভীর সম্পর্ক লাগাও। বলেন এই আয়াতের বাবা তো এটা হইলো কি না? কথাটা বুঝছেন না আমার? এতক্ষণ ওদের দ্বারা কি বুঝলেন? উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখবেন না ছেড়ে দিবেন? রাখা দরকার আছে না না? কিন্তু মুহতারাম হাজিরিন, সমাজের পরিস্থিতি খুব ভিন্ন। উলামায়ে কেরাম যদি আস্তে হাঁটে এটাও দোষ, জোরে হাঁটে এটাও দোষ, কথা একটু জোরে বললে এটাও দোষ। এই যে এখন একটু গরম হয়েছে না, রাজনীতি, হুজুর রাজনীতি করে। এই মুহতারাম হাজিরিন, যারা কোরআন ও হাদিস পড়ছে, যারা আল্লাহর নবীদের হাদিসের ব্যাখ্যা করে, যারা পবিত্র কোরআনের ব্যাখ্যা করে, রাজনীতি তারা করবে না, রাজনীতি তুমি করবা। রাজনীতির কি ছিল? তুমি রাজনীতির রসের ব্যাখ্যাই তো তুমি জানো না। আল্লাহর কোরআনের তাফসীর যারা করে, কোরআনের হকিকত যারা বুঝে, ব্যাখ্যা যারা বুঝে, এরা একটু কথা বললেই রাজনীতি আরম্ভ করছে। হুজুরে রাজনীতি তুমি করবা না, যারা কোরআন হাদিস বুঝে এরাই রাজনীতি করবে। কিন্তু মুহতারাম হাজিরিন, পৃথিবীর জগতে এখন উলামায়ে কেরামের দোষের অভাব নাই। ইমামরা আল্লাহ হাঁটতেও পারে না, একটু বেশি গেলে পরের ঘরে খাদ্য পেট মুড় হয়ে গেছে, একবারে চিকুন হয়ে গেলে হুজুর মানুষের মধ্যে খাইন না তো বলা খেতে না, এতে একটু মুড়ো ভাজা। মুহতারাম হাজিরিন, বন্ধুত্ব এদের সাথে গ্রহণ করে। মুহতারাম হাজিরিন, যুবকের বন্ধুত্ব হয়ে গেল ইমামের সাথে, যুবকের বন্ধুত্ব হয়ে গেল মুসল্লিদের সাথে। প্রতিদিন এই মসজিদে যুবক নামাজ আদায় করে, দীর্ঘদিন হয়ে গেছে। মহব্বত ইমামে করে, যুবকও ইমামরে মহব্বত করে, মুসল্লিদের সাথেও তার একটা গভীর সম্পর্ক। অথচ বাড়ি তার ইংল্যান্ডে না, বাড়ি হইল পাকিস্তান। মুহতারাম হাজিরিন, হঠাৎ করে একদিন দেখা গেল এই যুবকটা 1 ওয়াক্ত নামাজে আসে না। ইমাম ভাবলেন মনে হয় কোনো একটা হাজতের কারণে আসে নাই। দ্বিতীয় ওয়াক্তে আল্লাহর বান্দাটা মসজিদে হাজিরা দিলেন না, তৃতীয় ওয়াক্ত আসলেন না, চতুর্থ ওয়াক্ত আসলেন না। এভাবে একদিন না, 2 দিন না, দীর্ঘ সময় চলে গেল, আল্লাহর বান্দারা মসজিদে আসে না। মুহতারাম হাজিরিন, ইমাম এবং মুসল্লি বলতে শুরু করলেন মনে হয় কোনো একটা বিপদে পড়ছে, এই জন্য আসতে পারে না, কিছুদিন পরে মনে হয় আসবে। কিন্তু মুহতারাম হাজিরিন, দীর্ঘ সময় চলে গেল, এখন আর এই যুবকটা আসে না। বলেন, আমরা যদি মাতা পিতার সম্পর্ক থাকে, ভাইয়ের সম্পর্ক থাকে, আমরা আব্বা আব্বা মারা গেলে কয়েকদিন কান্না কাটি না, মহব্বত থাকে না। কিন্তু 2-1 মাস, 4 মাস, 5 মাস গেলে পরে আর মহব্বত দূর হয়ে যায়। তো এই যুবক সম্পর্ক হলো মুসল্লিদের সম্পর্ক। কয়েক মাস চলে গেছে, মানুষের মহব্বত রয়েছে, একটু দূর হয়ে গেছে, কেউ আর মনে নেই। একটু সাউন্ড দেন। মুহতারাম হাজিরিন, দীর্ঘদিন চলে গেছে, যুবকটা আর আসে না। মুহতারাম হাজিরিন, একদিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 3 বছর পরে মুয়াজ্জিন সাহেব বলছেন কাতার সোজা করেন,
মুসল্লিরা কাতার সোজা করে দিছে। ইমাম সাহেব সামনের দিকে অগ্রসর হইয়া পিছনের দিকে মুসল্লিদের দিকে তাকাইলেন। কাতারটা সোজা হইল কিনা মুহতারাম হাজিরিন, ইমাম সাহেব পিছনের দিকে যখন তাকাইলেন এমনি মুহূর্তে সর্বপ্রথম ইমামের চক্ষুটা হারানো 3 বছর আগের যুবকের চক্ষুর সাথে লাগলো। ইমাম সাহেব নামাজের কথা আরম্ভ হয়ে গেছে। এই জন্য যুবককে মুখ দিয়া বলতে পারতেছে না, যুবক রে নামাজের পরে একটু অপেক্ষা করবা। চোখের ইশারা বুঝাই দিলেন, যুবক নামাজটা শেষ হওয়ার পরে সামান্য একটু সময় আমার জন্য অপেক্ষা করবা। মুহতারাম হাজিরিন, নামাজ আরম্ভ হয়ে গেল। এক পর্যায়ে নামাজটা শেষ হয়ে গেল। মসজিদের কোনায় যুবকটা ইমামের জন্য অপেক্ষা করতেছে। ইমাম সাহেব নামাজ শেষ করলেন, সুন্নাত শেষ করলেন, বাহির হয়ে যাবেন। এমনি মুহূর্তে দেখেন মসজিদের কোনায় 3 বছর আগের যুবকটা দাঁড়ানো। ইমাম সাহেব যুবকের কাছে গেলেন। এমনি মুহূর্তে 3 বছর আগের পুরানো যত সাথীরা ছিল, মুসল্লিরা ছিল, এরাও একজন একজন করে হাজির হইতে শুরু করলো। গোটা কয়েকজন মানুষ হয়ে গেল। ইমাম সাহেব এবার যুবকরে প্রশ্ন করে, যুবক রে একদিন না 2 দিন না, আজকে 3টা বছর হয়ে গেল। এই 3 বছরের ভিতরে তোমাকে আমি দেখলাম না। আজকে এতদিন পরে তুমি আমার কাছে কেন আসলা? মুহতারাম হাজিরিন, যুবক ইমামের কথায় জবাব দিতে পারে না। চক্ষু দিয়ে থরথর করে পানি বাহির হইতে শুরু করছে, টপ টপ করে পানি বাহির হইতেছে, কান্না শুরু করছে। ইমাম প্রশ্ন করে, যুবক কানবি না, বল কি হয়ে গেছে? যুবক ডাকতে বলে, হুজুর আমার জীবনে বড় ঘটনা ঘটে গেছে। হুজুর গো, আমি যে ফ্যাক্টরিতে কাজ করতাম, এই ফ্যাক্টরিতে একটা খ্রিস্টান নারী আমার সাথে একই ঘরে বইসা, একই সাথে বইসা সেও কাজ করত। কিন্তু খোদার কসম হুজুর, নারীটা এমন সুন্দর, আল্লাহ পাক তাকে এত রূপ দিয়েছে, এত সুন্দর করে তারে বানাইছে। হুজুর দীর্ঘদিন পর্যন্ত মেয়েটার সাথে আমি কাজ করি। একদিন 2 দিন কথা বলতে বলতে এই মেয়েটার সাথে আমার গভীর একটা সম্পর্ক হয়ে যায়। মুহতারাম হাজিরিন, যুবকরা মনে মনে আসে, আসেনি কারো সম্পর্ক? নাই। এখন তো সব ভালো মনে আমরা নাই। আপনার এই এলাকার সব যুবকরা একবারে হাসান বসরি, আসেনি কারো সম্পর্ক? দেখুন আসে যখন। মুহতারাম হাজিরিন, মহিলাটার সাথে তার গভীর সম্পর্ক হয়ে গেল। কারণ মেয়েটা সুন্দরী রমণী, তার চেহারাটা বড় সুন্দর। সুন্দরের পাগল সবাই সুন্দরের প্রেমে পড়ে গেছে। একদিন আমি মেয়েটারে বললাম, হ্যাঁ আমার সঙ্গী, দীর্ঘদিন পর্যন্ত তুমি আমার সাথে কাজ করতেছো, তোমার আল্লাহ এত সুন্দর করে বানাইছে, এই জন্য আমি তোমার প্রতি মাইল হয়ে গেলাম। মনে মনে বলবো কথাটা, কিন্তু বলতে পারি না। আজকে একটু সরাসরি শেয়ার করে ফেললাম, আমি তোমাকে বিবাহ করব। আর তোমারে যদি বিবাহ না করতে পারি তাহলে এই জীবন আর রাখবো না। আছে না এরকম আজকে পাগল? শেষ মরে যাবো। মুহতারাম হাজিরিন, যুবকটা মহিলাকে বললেন, আমি তোমার পাগল হয়ে গেলাম, তুমি আমার সাথে বিবাহ বসবা। মহিলাটা আবার নিজের জবান কইলা বলে, যুবক রে, শুধু তুমি আমার প্রতি পাগল না, আমিও কিন্তু মনে মনে তোমার জন্য পাগল। প্রেমের সম্পর্ক এক সাইড তো কমিনি, লাগে। হ্যাঁ যুবক, তুমি যে এরকম
এরকম ভাবে বলছো আমি সুন্দর, আমার রূপ বেশি, তুমিও তো এরকম, তুমিও বড় সুন্দর, আমিও মনে মনে তোমারে ভালোবাসি, কিন্তু কথাটা বলার মতো আমার সুযোগ নাই। আজকে যেহেতু তুমি তুললা, এই জন্য বললাম শুধু তুমি ভালোবাসো না, আমিও তোমারে ভালোবাসি। তারা হাজিরি ছেলে বললেন তো আলহামদুলিল্লাহ, যেহেতু তুমি আমারে ভালোবাসো, তাহলে এক কাম করো, আমি আর তুমি বিয়া বই যাই। মহতারাম হাজিরিন, মহিলাটা বললেন না, আমি আমার ফ্যামিলি ছাড়া তোমার কাছে বিয়া বইতে হতাম না। যদি আমার বিয়া বলতে চাও তাহলে চলো আমার ফ্যামিলির সাথে কথা বলি, যদি তারা রাজি হয় তাহলে ঠিক আছে আলহামদুলিল্লাহ। যুবক বললেন হ্যাঁ চলো তোমার ফ্যামিলির কাছে যাই। মহতারাম হাজিরিন বলেন তো আগেই বলছি, মেয়েটা কোন ফ্যামিলি? আর জোরে, খ্রিস্টান ফ্যামিলির মেয়ে। যুবক বলেন আমি আমার মহিলাটার সাথে তার বাড়িতে যেতে শুরু করলাম। খ্রিস্টান একটা পরিবারের ভিতরে ঢুকলাম। ঢোকার পরে আমি একটা রুমের ভিতরে বসলাম। এমনি মুহূর্তে আমি তাকায় দেখতেছি তাদের অভিভাবক যারা আছে 2, 4, 5 জন একসাথে আমার ঘরে ঢুকলো। ভিতরে একটা ভয়, আমি একজন মুসলমান খ্রিস্টান নারীটার সাথে সম্পর্ক করলাম, মনে হয় আমার নিস্তার নয়, এরা আমাকে মনে হয় হত্যাই করে ফেলবি। ভিতরে ভয় কাজ করতেছে। মহতারাম হাজিরিন, মানুষগুলো আবার তার পাশে এসে বসলো। খ্রিস্টান গুলো তার পাশে বসে বলতেছেন যুবক বুঝলাম জানলাম আমাদের মেয়ের সাথে তোমার গভীর সম্পর্ক, তুমি আমাদের মেয়েটারে বিবাহ করবা। হ্যাঁ তোমার প্রস্তাবে আমরা রাজি, অবশ্যই তোমার কাছে আমাদের মেয়েটা বিবাহ দিব, তবে শর্ত হলো যুবক তুমি ইসলাম ধর্ম ছেড়ে দিতে হবে, একজন খ্রিস্টান হয়ে যেতে হবে, কারণ খ্রিস্টানের নারীদের বিবাহ মুসলমানদের সাথে হইতে পারে না। তুমি খ্রিস্টান হও, তাহলেই আমাদের মেয়েটা তোমার কাছে বিবাহ দিব। যুবক ডাক দিয়ে বলেন হ্যাঁ অভিভাবকরা, তোমাদের প্রস্তাবটা মাইনা নিলাম, ইসলাম ধর্ম আমি ছেড়ে দিব, আমি খ্রিস্টান হয়ে যাব, এরপর তোমাদের মেয়েটার আমি বিবাহ করতে চাই। মহতারাম হাজিরিন, খ্রিস্টান অভিভাবক গুলো বললেন হে ছেলেটা শোনো, শুধু মুসলমান ছেড়ে খ্রিস্টান হলে হবে না, আজকে থেকে নিয়ে আর কোনদিন তোমার বাবার সাথে তোমার সম্পর্ক চলবে না, তোমার মার সাথে তোমার সম্পর্ক চলবে না, তোমার বন্ধুদের সাথে তোমার সম্পর্ক চলবে না। শুধু তাই নয়, তোমার মোবাইলের নাম্বারটা পরিবর্তন করতে হবে, সিম পরিবর্তন করতে হবে, ফেসবুক পরিবর্তন করতে হবে, ইমেল টিমেল সহ যা কিছু আছে, যাতে করে পুরানো কোনো বন্ধুর সাথে তোমার সম্পর্ক না থাকে, একবারে আমাদের সাথে মিশে যাইবা। সব সত্য যদি মানো তবেই তোমার কাছে আমরা বিবাহ দিব, নচেত বিবাহ দিব না। যুবক ডাক দিয়ে বলেন হুজুর, এমনি মুহূর্তে আমি ভাবলাম মেয়েটাকে পাইতে হলে সব মানতে হবে, আমি আমার সব ছেড়ে দিলাম, পূর্ণভাবে খ্রিস্টান ধর্ম গ্রহণ করলাম। খ্রিস্টান ধর্মটা গ্রহণ করার পর খ্রিস্টানরা আমাকে বলতেছেন পূর্বের যে কর্মস্থলটা তোমার ছিল এখানেও যাওয়া যাবে না, এখানে অনেকের সাথে তোমার গভীর সম্পর্ক আছে, তোমার কর্মস্থলকেও পরিবর্তন করে দেওয়া হবে। হুজুর গো, আমার কর্মস্থলটাও তারা পরিবর্তন করে দিল, বাবার সাথে সম্পর্ক নাই, মার সাথে সম্পর্ক নাই, বন্ধুর সাথে সম্পর্ক নাই, আপনাদের সাথে সম্পর্ক নাই, কারোর সাথে আমার কোনো যোগাযোগ নাই, আমি খ্রিস্টান হয়ে গেলাম, আর ওই মহিলাটাকে আমি বিবাহ করে নিলাম। হুজুর, মেয়েটাকে বিবাহ করার পরে আমি যে ঘরে থাকতাম এই ঘরে আসলাম আমার কাপড় চাপড় গুলো নেওয়ার জন্য, আমার জোগাড় গুলো নেওয়ার জন্য। হুজুর আপনি জানেন গো, আমি একজন মুসলিম ফ্যামিলির সন্তান, শুধু তাই নয় 5 ওয়াক্ত নামাজ আমি আদায় করতাম। হুজুর গো তাই নয়, নির্ধারিত একটা সময়ে
আল্লাহর কালাম পবিত্র কোরআনের তেলাওয়াত আমি করতাম। এই তেলাওয়াত যতক্ষণ না হইতো দিনের বেলা আমার অস্থিরতা লাগতো, রাত্রে বেলা অস্থিরতা লাগতো। রাত্রে এবং দিনের একটা সময় আমি বাহির কইরা নিতাম। বাহির করার পরে আল্লাহর কালামের তেলাওয়াত আমি করতাম। হুজুর শুধু তাই নয়, আমি যে ঘরের ভিতরে থাকতাম, আমার ঘরের যে দরজাটা ছিল, সুদা দরজার উপর দিকে অপর সাইডে একটা সুন্দর থাক বানাইতাম। এই থাকের উপর আল্লাহর কালামটা রাখতাম। হুজুর আমি ঘর থেকে যখন বাহির হইতাম, আল্লাহর কালামের দিকে চাইয়া ঘর থেকে আমি বাহির হইতাম। আমি যখন ঘরের ভিতরে ঢুকতাম, আল্লাহর কালামের দিকে তাকায়া তাকায়া ঘরের ভিতরে ঢুকতাম। নির্ধারিত সময়ে আল্লাহর কালামের তেলাওয়াত করতাম। হুজুর ওই দিন সবকিছু যখন আমার গাট্টির ভিতরে বইরা নিলাম, ঘর থেকে বাহির হয়ে যাব, এমনি মুহূর্তে দেখি আমার চক্ষুটা পবিত্র কালামের দিকে দৌড়ে আমার ডাক দেখো, যুবক সবকিছু তো সাথী বানায় নিলে, কাপড় চাপড় ঢুকায় নিলে, আসবাবপত্র যা আছে সব কিছু ঢুকাইলে, আল্লাহর কালাম যে কালামের তেলাওয়াত না করলে তোমার ভালো লাগতো না। যুবক রে, এই কালাম ধরে কেমনে ফেরা যাইতেছ, একটু সাথে নিয়ে যা, পরশ আর না পরশ সঙ্গীটা বানায় নে। হুজুর এমনি মুহূর্তে আল্লাহর কালামটাকে আমার গাট্টির ভিতরে বইরা নিলাম। যুবক ডাক দিয়া বলেন, গাট্টির ভিতরে আল্লাহর কালাম ধরে ঢুকানোর পর খ্রিস্টান ফ্যামিলির মধ্যে যখন গেলাম, এমনি মুহূর্তে আমার স্ত্রী আমার সবকিছু দেখতে শুরু করল। এক মুহূর্তে দেখলো আমার গাট্টির ভিতরে আল্লাহর কালাম পবিত্র কোরআন শরীফ রয়েছে। আমার স্ত্রী বলে, স্বামী ইসলাম ধর্ম তো তুমি ছেড়ে দিলা, আল্লাহর কালাম কেন সাথে আনলা? মুহতারাম হাজিরিন, যুবক বললেন, হুজুর গো, আমি আমার স্ত্রীকে বলতে শুরু করলাম, হে আমার স্ত্রী, আমি তো হইলাম একজন নতুন খ্রিস্টান, অথচ পুরাতন খ্রিস্টান যারা এদের বাড়ির ভিতরে কিন্তু কোরআন আছে, এজন্য আমার সাথে থাকলে অসুবিধা কি? হ্যাঁ, আমি কালাম কোনোদিন পড়বো না, তবে সাথে নিয়ে আসছি, কালাম ধরে একটু তোমাদের বাড়িতে জায়গা দাও। মুহতারাম হাজিরিন, আমার স্ত্রী প্রথম পর্যায়ে বিষয়টা মেনে নিলেন। ঠিক আগের ঘরের মধ্যে যেরকম ভাবে দরজার সুদা উপর সাইডে একটা থাক বানায় কালাম ধরে রাখছিলাম, এই ঘরের ভিতরেও এইরকম ভাবে একটা থাক বানাইলাম, তাকের ভিতরেই আল্লাহর কালামটা রাখলাম। দরজা দিয়া যখন আমি প্রবেশ করি, আল্লাহর কালামের দিকে আমি তাকাই, দরজা দিয়া যখন বাহির হই তখন আল্লাহর কালামের দিকে আমি তাকাই। কিন্তু হুজুর, আগে কিন্তু আমি কালামের তেলাওয়াত করতাম, এখন কিন্তু আল্লাহর কালামের তেলাওয়াতটা আমি বন্ধ করে দিয়েছি। ভিতরটা আমার ফেটে যায়, কষ্ট আমার লাগে, কিন্তু আল্লাহর কালাম তেলাওয়াত করার মতো কোনো সুযোগ আমি পাইনি। হুজুর প্রতিদিন বাহির হওয়ার সময় আল্লাহর কালামের দিকে তাকাই, ঘরের ভিতরে ঢোকার সময় আল্লাহর কালামের দিকে আমি তাকাই। কাজ শেষে একদিন বাড়িতে বসলাম, ঘরের ভিতরে ঢুকবো, এমনি মুহূর্তে তাকায় দেখি ঘরের যে জায়গাটা আল্লাহর কালামটা ছিল, এই জায়গার মধ্যে আর আল্লাহর কালাম না। বলেন কষ্ট লাগবে না? লাগবে না? লাগবে না? লাগবে না? মুহতারাম হাজিরিন, যুবক তার স্ত্রীকে বললেন, হে আমার স্ত্রী, যে জায়গায় আমার কালাম ছিল, আল্লাহর কালাম কুরআন শরীফ, এটা তো দেখা যাইতেছে, কি করছো বলো? যুবকের স্ত্রী বলতেছেন, স্বামী হে, আপনি যখন ঘর থেকে বাহির হয়ে গেলেন, আমি ভিতরে ভিতরে সংকল্প করলাম, আজকে সমস্ত ঘরটা বড় করে ঝাড়ু দিব। ঘরটা ঝাড়ু দিতে শুরু করলাম, আর অপ্রয়োজনীয় জিনিসগুলোকে যাচাই করতে শুরু করলাম, কারণ এগুলো কাজে লাগে না, এগুলো রাখার কোনো প্রয়োজন নাই।